মানুষের ভিতর তো একটা মৃত্যু ভয় ঢুকে গেছে, কারণ চোখের সামনে এই রকম সিচুয়েশন তো সাধারণ মানুষজন সেই অর্থে রাস্তায় দেখে নেই। আমি একটা পর্যায়ে, এটা আমি আজকে প্রথম মনে হয় অন এয়ারে বলতেছি, আমি 10তলা মার্কেটের পিছনে একটা দোকান থেকে আমি নিজে কেরোসিন কিনে নিয়ে আসি 10 লিটার। আমি একজন মানুষের সহায়তা নেই, যার নামটা আমি এখানে বলতে পারতেছি না, তার অনুমতি না থাকার কারণে। কারণ আপনি বুঝতেছেন ওই সময়টা কিন্তু দুইটা পক্ষ ছিল, আওয়ামী লীগ এবং তাদের পেটুয়া বাহিনী, আরেকটা অংশ যেটা মুক্তিকামী জনতা। এটা বিএনপি, জামাত, এনসিপি, তাদের সমন্বয়ক সহ যাদেরকে বলি, সবার একটা সম্মিলিত প্ল্যাটফর্ম, সবাই এক ছিল। এমনকি সাধারণ যে এলাকার মানুষ, জি, তারাও এক। শুধু এলাকার মানুষ না, আমি আপনাদেরকে বলতে পারি যে এলাকার নর্মাল একটা মুদি দোকানদার, একটা রিক্সাওয়ালা, পান বিক্রেতা মহিলা, যাদের সাথে আমার এখনো এঙ্গেজমেন্ট হয়, এরাও ছিল, যাদের সাথে আমি এখনো যোগাযোগ করি। তো ওদের তো কোনো চাওয়া পাওয়া ছিল না। তাদের চাওয়া পাওয়ার জায়গা একটাই ছিল যে তারা যখন দেখলো তাদের চোখের সামনে তাদের ছেলের বয়সী, তাদের ভাইয়ের বয়সী, তাদের বাবার বয়সী কারো উপরে এই ধরনের স্টিম রোলার চালাচ্ছে এই আওয়ামী ফ্যাসিস্ট বাহিনী, তাদের এই আওয়ামী ফ্যাসিস্টের যে আইন শৃঙ্খলা বাহিনী, তখন তারা এটার ক্ষোভের কারণে কিন্তু রাস্তায় নেমে গেছে। তাদের ব্যক্তিগতভাবে চাওয়া পাওয়া ছিল না। তো সেইখান থেকে কিন্তু এটা নিয়ে, ওই তেল নিয়ে গিয়ে কিন্তু আমি রাস্তায় দেখা যায় আগুন পর্যন্ত ধরিয়ে দিয়েছি। একটা পর্যায়ে দেখা যায় আমি দেখলাম যে পুলিশ ব্র্যাক ইউনিভার্সিটির সাইড থেকে অবস্থান ছেড়ে দিয়েছে, মানুষজন ওই দিক থেকে আসতেছে, বাট পুলিশের অবস্থান ছিল তখন বেটার লাইফ হসপিটাল, যেটা নাকি আবুল হোটেলের ওই কেন্দ্রিক এই অংশটা থেকে একটু পরপর কিন্তু তারা ছড়াগুলি, তারপর হচ্ছে টিয়ারশেল নিক্ষেপ করতেছিল। আমরা মূলত এই দিকটাতে আগে, এবং তখনই আমার সাথে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বর্তমান যে প্রচার সম্পাদক শরীফ প্রধান শুভ, তার সাথে দেখা। আমি মূলত মাস্ক পরা ছিলাম স্বাভাবিকভাবে, যেটা আপনাকে বললাম। আমাদের তো প্রথমে ইচ্ছা ছিল বা আমাদের উদ্দেশ্য ছিল না আমাদের পরিচয়টা পাবলিশ করা, কারণ আমরা তো জানতাম না ওই দিন আসলে এই ধরনের একটা ম্যাসাকার ঘটবে, যার কারণে আমরা আমাদের পরিচয়টা হাইড করার জন্য আমরা মাস্ক ইউজ করছি। তো দেখা যায় ওই সময় আমরা তো একজন আরেকজনকে চিনতে পারি। আমি বেটার লাইফ হসপিটাল এর শেষ মাথার ঠিক আগে যেখানের পিছনে পুলিশের অবস্থান ছিল, সামনে থেকে আমরা সহ, এই কথাটা আমি আবারও আপনাকে বলি আপনার মাধ্যমে, এখানে এই আন্দোলনটা ছিল ছাত্র জনতার গণ আন্দোলন, সবাই সম্পৃক্ত ছিল। বাট আপনি যখনই কিনা কোনো ধরনের বড় ধরনের সংঘাতে জড়িয়েছেন, সামনে ফ্রন্ট লাইনাররা কোনো না কোনো রাজনৈতিক দলের নেতা বা কর্মী ছিল, তাদের সাথে কিছু ছিল যারা কিনা রিক্সার চালক বা ইয়াং যারা টোকায়, আমি বলি, আমি তাদেরকে ছোট করার জন্য বলছি না, যারা ভবঘুরে টাইপের ছিল, তারা কিন্তু উদ্যম সাহসী ছিল, তারা অনেক ক্ষেত্রে সবার সামনে ছিল, কারণ তাদের জিতটা বেশি ছিল। তারা দেখা যায় পুলিশকে সামনে থেকে তাদের সাথে ফাইট করেছে। তো দেখা যায় ওই জায়গা থেকে আমরা যতটুকু পারছি ফাইট করেছি। একটা পর্যায়ে কিন্তু পুলিশ সহ সবাইকে, আইন শৃঙ্খলা বাহিনীর সবাইকে কিন্তু আবুল হোটেলের ওই পারে পাঠাতে সক্ষম হই আমরা। কিন্তু সমস্যা হচ্ছে আমরা তার পরবর্তীতে ওই দিকে আর বেশি আগাতে পারি নাই, কারণ আনসাররা কিন্তু আবুল হোটেল থেকে যে রোডটা খিলগাতে ঢুকছে, ওই রোডটার মাঝামাঝিতে অবস্থান করতেছিল, এবং তারা অনেকটা বলে যে যুদ্ধ পরিস্থিতিতে ভাঙ্গারের মতো করে তারা কিন্তু বিভিন্ন বস্তা দিয়ে তাদের জন্য কিন্তু সেফটি রেঞ্জ তৈরি করে রেখেছে।